প্রাণীর মধ্যে ঘরে ঘরে ছাগল পালনের প্রবণতাই বেশি দেখা যায়। ছাগলের মাংস সবার প্রিয় তো বটে, উপকারী ছাগলের দুধও। তাছাড়া অর্থনৈতিক উন্নতিতেও ছাগল পালন যথেষ্ট ভূমিকা রাখে। তবে ছাগল যতই প্রিয় হোক না কেন, আলাদা যত্ন আত্তি করার মানসিকতা কিন্তু কখনোই আমাদের হয় না। একসময় অবলা প্রাণীটিকে বাজারে বিক্রি করে ফেলি কিছু টাকার আশায়, কিংবা জবাই করে খেয়ে ফেলি অবলীলায়। কিন্তু রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুপর গ্রামের হতদরিদ্র খোরশেদ আলমের ব্যাপারটা একটু ভিন্ন। সন্তানের মতোই আদর দিয়ে ছাগল পালন করেন তিনি। সন্তানের প্রতি তার যে ভালোবাসা, ছাগলের প্রতিও তার যে কোনো অংশে কম নয়। প্রায় 14 বছর ধরে ছাগল পালন করছেন তিনি। দিনের অনেকটা সময় পার করে দেন অবলা এই প্রাণীগুলোর যত্ন আত্তি করে। তিনি কখনো ছাগল বিক্রি করেন না, জবাইও করেন না। রোগ শোকে কোনো ছাগল মারা গেলে যত্নের সাথে মাটি খুঁড়ে কবর দেন। একসময় কয়েকশো ছাগল ছিল তার। রোগ শোকে মরে গেছে অনেকগুলোই। এক একটা ছাগলের মৃত্যু ভীষণ কষ্ট দিয়েছে খোরশেদ আলমকে। নিভৃতে কখনো ফেলেছেন চোখের জলও। স্ত্রী আর 2 সন্তান নিয়ে খোরশেদ আলমের টানাপোড়েনের সংসার। রিক্সা বা ভ্যান চালিয়ে সংসারের বোঝা স্বাচ্ছন্দ্যে টানতে না পারলেও ছাগলের দিকে কখনোই হাত বাড়ান না। নিজে উপোস থেকেও ছাগলগুলোর খাবার জোগাড় করেন। অবলা প্রাণীগুলো যে সত্যিই তার কাছে সন্তানের মতো। সম্পর্কটা পবিত্র মায়া আর মমতার। কথা বলছি ছাগল প্রেমিক খোরশেদ আলমের সাথে। আপনার কতটা ছাগল এখন আছে? আমার এখন অনেকগুলাই আছে। আগে 200 ছিল, সব মারা গিয়েছে, মাটি দিয়েছি। কবে থেকে এই ছাগল পালন করছেন? 14 বছর থেকে। এই ছাগল মারা গেলে আমি মানুষকে যেভাবে দাফন কাপন করে এভাবে আমি দাফন কাপন করি। এই ছাগল আমি বিক্রি করে খাই না। এই সন্তানের যোগ্যতা আমার কাছে এই ছাগল।